মাছ না দেখালেই ভালো হবে না, জানো। অনেক দিন পর এরম একটা আমের পল্লব পেয়েছি, জানো। কিন্তু আমার ঘরটা তো একদমই ছোট, সব পাতাগুলো ভেঙে দিতে হবে। যদি এই রকম একটু বড় ঘট হতো আমার, তাহলে এই পল্লবটা এরকম দিলে ও মনটা না একদম খুশ হয়ে যেত। আর অনেক দিন পর আজকে ফুলের সাথে জবা ফুল দিয়েছে, দারুণ দিয়েছে, দারুণ আমের পল্লবটা। খুশ মন। অন্য দিনগুলো ছেলে পুজো দিয়ে নিলেও কিন্তু বৃহস্পতিবারটা কিন্তু আমিই দিই, জানো। কেন, পাঁচালি পড়া, ঘট বসানো এগুলো থাকে, তো ওই জন্য বৃহস্পতিবারটা আমিই দিই। আর আমার খুব ভালো লাগে, জানো তো, যদি ফুল হয় না, ফুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজাবো, সেটা মানে একদম পুরো মনের মতো। আর মানে শীতকালে তো অনেক রকম ফুল পাওয়া যায়, তখন যেন মনটা একদম জুড়িয়ে যায়। আর ঠাকুরকে ভালো রাখতে পারলে আমরাও তো ভালো থাকবো, তাই না। মেয়ে বিদায় হচ্ছে, মেয়ে যে যাচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু মাছের জন্য অনেক দেরি হয়ে যাবে। বৃহস্পতিবার এমনি পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। আর এখন হচ্ছে 9:25 বাজে, বুঝেছো। তাই যাচ্ছি, দেখি কি মাছ টাছ পাই। এনারাও এখানে দাঁড়িয়ে সব ভিডিও তুলছে। তো আমি জানো তো, সকালবেলা কালকে কানের খুলেছি, কানের দুটো যখন সকালে হাত দিচ্ছি, দেখছি কী ব্যাপার, কানেরটা নেই কেন। আমি ভাবলাম হারিয়ে গেল না কি ব্যাস, আমার মনে টেনশন হয়ে গেছিলো। তারপরে মনে পড়লো না, কানের তো পরিনি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো অনেক পরে বললাম, ফোনটা আটকে যাচ্ছিলো, তারপরে দেখছি আবারও আটকেই যাচ্ছে। আসলে নেটটা চালু, ভিডিও পোস্ট করেছি সেই জন্য। তো ওখানে মেয়ে দেখলাম, জামাই দেখলাম, এখন দাঁড়ালেই আমার দেরি হয়ে যাবে। এত বেলায় গেলে আর মাছ ফাছ কিছুই পাবো না। এমনি বৃহস্পতিবার দেরি হয়েছে, ওষুধ খেয়েছি। আর কালকে রাত থেকে, এই সকাল থেকে মনে হয় জল তেষ্টা পাচ্ছে। দাঁড়াও, সামনে অনেক ভিড় করে বলি। তো বন্ধুরা, মাছ নিয়ে এসেছি। আর মাছ আনতে যাওয়ার পথে তোমাদের তো দেখালাম, ছেলে ফোনটা সিস্টেম আপডেট দিয়েছে, ওই জন্য ফোনটা বারবার সব ভিডিও আটকে যাচ্ছে। আর ওই বিয়ে বাড়ি দেখালাম, এসে মাছ নিয়ে এসে চা খেলাম। তারপরে আসার পথে আবার বিয়ে বাড়ি দাদাদের সাথে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল। তো আজকে ওদের কি আছে, আমরা কখন আসলাম, কত রাত পৌঁছেছে হয়েছে আর কি, এইসব কথা হচ্ছিল। তারপরে আমাকে বললো ভিডিও করেছিস? আমি হ্যাঁ করেছি। এবার আবার বললো যে ওই কি বলে, আমি বললাম, বলছে তোদের সবাই, তোকে যারা ভালোবাসে তারা তো তোর বিয়ে বাড়ি গেছিস, বিয়ের। আমি তাই গল্প করছিলাম ছেলের, মানে যাদের বিয়েতে গেছি তার জ্যাঠার ছেলে। আর আমার বরেরও বন্ধু আর কি, ভালোবাসে। তো বললো যে আগে ভালোই হয়েছে, তাহলে স্মৃতি হয়ে থাকা আর কি। তো ওদের তো ক্যামেরাম্যান প্রচুর, বডিগার্ড আছে, যে এখন যাচ্ছে যে বডিগার্ড সাথে যাচ্ছে, পয়সা আছে আর কি, বুঝতেই পারছো। আর গেছি, ভালোই লেগেছে। বললো খাওয়া দাওয়া কেমন করে দেওয়া, সবই ভালো করেছে। আর যা ছাও মানে বারবার আসছে কি খাবো, কিন্তু আমরা তো অত কিছু খাই না, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো সেসব কথা বলে তো বললো যে কোথায় গেছে, আমি মাছ আনতে। এই যে মাছ নিয়ে চলে এসেছি, আজ বৃহস্পতিবার বলে একটু মানে পরে গিয়েও তাও মাছ পেয়েছি। আর মাছ গিয়ে সাথে পেয়েছি, ফাঁকা ছিল। মাছের মাথা, আজকে কাতলা মাছের মাথা বিক্রি করছিল 100 টাকা করে কিলো। আর মাছ হচ্ছিল, আর হচ্ছে তো খলসে মাছ আর তেলাপিয়া মাছ ছিল। তো আমি কাটাপোনা মাছই এনেছি। কেন বলো তো, একটু পাতলা মানে ঝোল করব, তেলাপিয়া মাছ ভালো লাগে না। তো ঠিক আছে, এখন এই নিয়ে আসলাম। আর ওখানে কথা হচ্ছিল, আর মেয়ে জামাই চলে গেল। আমি আবার যখন আসছি বাজার থেকে, তখন ওরা যাচ্ছে, রাস্তায় আবার দেখা হলো আর কি। ভালো লাগে বেশ না জীবনে। আর এখনকার মেয়েরা কাঁদে না, সব থেকে বড় কথা। আমার ছেলেকে বলছিলাম, পাশে বাড়ি আর সব দাঁড়িয়েছিল, এখনকার মেয়েদের কিন্তু চোখে জল আসে না, সত্যি বলতে। আগেকার মেয়েদের আগে বেশি চোখে জল আসতো, বাবা মার চোখে জল আসতো, ভাবতো আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, কি হবে, শ্বশুর বাড়ি গিয়ে কেমন থাকবে, কেমন ওই জ্বালাতন করবে। এখনকার দিনে পুরো একদম উল্টে। মানে কি, যে মেয়ে শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ির লোকেরা ভাবে যে বউ কেমন হবে রে বাবা, শান্তিতে থাকতে পারবো কিনা। এখন কিন্তু এটাই মানে, আমার সাথে এই কথার সাথে হয়তো সবাই সহমত হবে না, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো, এটাই কিন্তু ভাবার বিষয়। হ্যাঁ, আবার বলবো না যে সব শ্বশুরবাড়ি ভালো হয়, তালি তো এক হাতে বাজে না, দু হাতে বাজে। কিছু শ্বশুরবাড়ি আছে খারাপ, কিছু আছে বৌমারা মানে একদম কি বলবো, দুই পক্ষই সমান সমান। তো ভালো লাগলো, ঘুরে টুরে আসলাম। আবার মানে কালকে একদিন আনন্দ করে আবার পরের দিন এইখানে। তবে কাছে পিঠে হলে বেশি মজা হতো। সবারই বলছে অনেক দূর ছিল বিয়ে বাড়ি, অনেক দূর দিয়ে ওখানে মানে মজা নেই। আমরা তো তোমরা তো ভিডিও দেখলে জানতেই পারবে আমরা কি খেয়েছি কি খাইনি। তো ভালো, মজা খারাপ হয়নি, আনন্দ হয়েছে। যাই হোক, তো ঘুরে এসেছি। চলো মাছটা কেটে আসি, যে মাছের ঝোল করবো। আর এই মাছের তেলটা দিয়ে একটু বেগুন দিয়ে করবো। আর লাউ আছে একটুখানি, ওটা দিয়ে লাউ এর তরকারি করব, আর কিছু করব না আজকে। আমার দুটো এই পাশে দুটো যন্ত্রণা করছে, অসহ্য যন্ত্রণা করছে, কেন তা জানি না।
কালকের একটু ভাত রেখে গেছিলাম, এই যে কালকের ভাত, আর বেগুন ভাজা রেখে গেছিলাম, একটা ডিম রেখে গেছিলাম, এসে ভাজা খাবো বলে। তো এই যে রয়েছে ভাত। রান্নার তোড়জোড় চলছে। এখানে কি রান্না হবে দেখো, এই যে গ্লাসটায় হচ্ছে ছেলে নুন চিনি গুলে দিয়েছিল, আমি খেলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল তার জন্য। এখানে সেদিনের লাউটা অনেক শুকিয়ে গেছে আর কি, পাখার হাওয়াতে। একটু জলে দিলাম, বেগুন নিলাম, আলু নিলাম, বেগুন আলু দিয়ে মাছের তেল করব, আর পেঁয়াজটা নিয়েছি মাছের ঝোল করব পাতলা করে। কালকেকার ভাত রেখে গেছিলাম, আমি দুটোখানি খেয়েছি, এখনও দুটোখানি আছে, জল দিয়ে রেখেছি। কালকে সারাদিন জল দিইনি তো একটু কেমন হয়েছে। আর কালকে বড়া ভেজেছিলাম, সেইভাবে ঢাকা দেওয়া আছে তেল, এর মধ্যে মাছ ভাজবো। তারা তোমাদের দেখে, ক্যামেরাটা অন হয়েছে তো? হ্যাঁ। আর এই যে নিয়ে আসা হয়েছে মাছ, কেটে নিয়েছি, মাছের মাথা আছে, ভাবছি লাউ দিয়ে করব না কি করব না, আর মাছের তেলটা দিয়ে বেগুন দিয়ে করব, কালকে তো নিম বেগুন করব। তো মাছটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে মাছ আছে কাটা, ছোট বড় করে 6 পিস আছে। এই যে 1 2 3 4, ওদের 4 জনের, আর এই দুটো আমার। আর মাছের মাথাটা আছে, ভাবছি লাউ দিয়ে করে দিই। তো দেখা যাক, ধনে পাতা নেই আবার, জানো তো। আর এই যে গরম পড়েছে, হালকা হালকা পাখা চলবে, প্রচণ্ড হবে, গ্যাসটা প্রচণ্ড নষ্ট হবে আর কি। আর বাইরে তোমাদের আর একবার দেখিয়ে দিই, দাঁড়াও, চলো তোমরাও আমাদের সাথে বাইরে চলো। ছেলেকে বললাম পাঞ্জাবিটা রোদ্দুর দিতে দেয়নি মনে হয়, শাড়িটা রোদ্দুর দিয়েছি, ব্লাউজটা ধুয়ে দিয়েছি, ওই যে শাড়ি রোদ্দুর দেওয়া হয়ে গেছে। ওর বাবার জামা প্যান্টও ওই দেখি সব ওগুলো কাচবো। এই দেখো শাড়িটা বেশ সুন্দর, বেশ ভালো লাগে, কত সুন্দর কালার। আমার আকাশি কালার আমার খুব ফেভারিট, তবে এটা আকাশি মানে ডিপ আকাশি, যে টুয়ে কি কালার বলে না, 2 রকম কালার হয় সেরকম। আর ব্লাউজটা তো এর সাথে হেভি সুন্দর যায়। তো এই দেখো মাছ ভাজতে বসে পড়েছি, আর কড়াইতে তেল গরম হয়েছে। আর কালকের সেই যে ভেজেছিলাম না, তখন আর কড়াইটা মানে তেল রয়ে গেছিলো। লাস্টে যে মানে বিয়ে বাড়িতে যাওয়ার আগে যে বেগুন ভেজেছিলাম সেই তেলটা ছিল, সেই তেলের মধ্যেই দিয়ে আর খানিকটা তেল দিয়ে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আর আমাদের তো জানাই বাড়িতে এসে মাছ কাটি, ছোট বড় করে 6 পিস মাছ কাটি, সেই 6 পিস মাছে আমাদের হয়ে যায়। মাছের মাথাটা আছে, আজকে একটু লাউ দিয়ে করব আর কি। তবে আমার পেটির মাছ খুব ভালো লাগে খেতে, জানো তো। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে। হয়তো অনেকেই ভাবো যে রোজ মাছ আনে, তো ছেলে আমার ভীষণ ভালোবাসে। দেখো ওকে পুষ্টি জাতীয় খাবার তো দিতে পারি না, তবে মাছ ভাতটা প্রতিদিন দেওয়ার, মানে সপ্তাহে 2 দিন আমরা নিরামিষ খাই, বাকি দিনগুলো দেওয়ার চেষ্টা করি। অনেকেই আছে পনির টনির খায়, এবার পনির দেখো 100 টাকার পনির আনলে হয়তো 250 না কত যেন পনির পাওয়া যায় নাকি, এরকমই কিছু একটা। এবার আমি জানি না, আমি খাইনি, আমি বলতে পারবো না। এত বছর ভিডিও করছি, তোমরা তো দেখোনি। আর অত দামের মানে পনির আনে খাওয়ার থেকে, তাহলে ওই 100 টাকার সপ্তাহে 4 দিন আমার মাছ হয়ে যাবে আর কি। তো সেই জন্য মাছ ভাতটা কিন্তু চেষ্টা করি। আর লাউটা আমার হাওয়াতে এমন শুকিয়ে গেছে, কাটতে আজকে খুব অসুবিধা হচ্ছে, জানো তো। তো আজকে একটা দেখলাম, একটা দাদা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে আর কি, মানে এক সময় আমি তাদের বাড়িতে কাজ করছি সেই দাদার কাছে আর কি। তো সেই দাদা স্ট্যাটাস দিয়েছে যে যারা মানে কষ্টে বড় হয় তারা কিন্তু সবসময় কষ্ট মানে খারাপ পথে যায় না, যারা কষ্টে বড় হয় তারা কখনো খারাপ পথে যায় না, তারা সবসময় ভালো হয়। আমি মনে করি যে না, মানুষ হচ্ছে কষ্টে বড় হলেই যে খারাপ পথে যায় না, বা ভালো করে বড় হলে খারাপ পথে যায়, ভুল কথা। কী হয় বলো তো, বাচ্চা কাচ্চাদের না, মানে সন্তান তো যারা যখন মাটিতে মানে ভগবান যখন পাঠায় আর কি, তখন কিন্তু তারা কিন্তু জানে না যে কে বড়লোক কে গরিব লোক, আমরা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না, মানে কোনো আমরা কিছুই জানি না। এগুলো সমস্ত কিন্তু শেখায় কিন্তু আমাদের পরিবারের যাদের কাছে আমরা বড় হই, আমাদের মাতৃভাষাটাও কিন্তু তাদের কাছে। অনেকে আছে বাঙালি, কিন্তু দেখো অনেক সময় দেখা যায় কি বিহারি পাড়া বা এলাকায় থাকে, সেক্ষেত্রে তাদের মাতৃভাষাটা কিন্তু বিহারিদের টাইপের হয়ে যায়। বাংলা হয়তো বলে, কিন্তু তাদের মানে কথাটাই কিন্তু একদম, যারা হয়তো আমেরিকায় যারা জন্ম নিয়েছে, অনেক বাঙালি আছে, তারা কিন্তু ওখানে থাকতে থাকতে বাংলাটা হয়তো বলে, আবার বাংলাটা বোঝেও, কিন্তু পরিমাণে কম, কিন্তু তাদের প্রতিটা কথাই কিন্তু ইংলিশ হয়, এরকমই একটা ব্যাপার। তো সেই জন্য সেই বাচ্চাটাকে যখন তো তুমি শাসনে, ভালোবাসায়, আদরে, যতনে, শাসনে সবেতে যদি তুমি দাও, তাহলে সেই বাচ্চাটা যখন তোমার আদর অনেক থাকবে না, হয়তো খারাপ পথে গেলে তখন দুবার ভাববে যে না, আমার বাড়ির লোক আমাকে এত ভরসা করে,
করে, বিশ্বাস করে, আমাকে এত ভালোবাসে, আমি খারাপ পথে যাব না, যাব না। তখন তাদের মানে ওই যে মা বাবা ভাই বোন সবার মুখটা মনে পড়বে। আবার কখনো কোনো বাচ্চা আছে যারা মনে করবে সমস্ত কিছু পায়, তারা মনে করে যে না আমি তো পেয়েছি, আমার মানে বাড়িতে শাসন নেই, আমি একটা অন্যায় করব, আমার মা বা কিছু বলবে না বা বাবা কিছু বলবে না, আমাকেই তো সাপোর্ট করবে। অনেক বাচ্চা আছে দেখবো, অনেক গার্জিয়ান আছে, বাচ্চারা যদি কোথাও মারামারি করে আসে তখন কিন্তু সে বাচ্চার হাজারটা অন্যায় থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চাকে কিছু বলে না। তারা কি করে বলো তো, সামনের জনকে বলে। আর যদি সামনের জন যদি একটু দুর্বল হয় তখন তাকে যেন বেশি করে পেয়ে বসে, বুঝেছো তো? সেটা অর্থর দিক থেকে হোক, মানে গায়ের জোরের দিক থেকে হোক বা মুখের কথার দিক থেকে হোক, এগুলো আমি মিলিয়ে অনেকটা দেখেছি। কিন্তু আমার সাথে তোমরাও যদি সহমত হও তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব থেকে আগে দরকার কি বলো, শিক্ষাটা যদি তুমি ঠিকঠাক পাও না, তাও তুমি ভুল পথে চালনা হবে না। দেখো এখানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে বানাচ্ছি, আর এটা খেতে খুব ভালো হয়। তোমরাও এরম খাও নাকি? তো শুধু বেগুন দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছি আর কি। তার এখানে ভাত ফুটতে বসেছে, ভাত ফুটছে আর কি। মাছটা এখানে ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই দেখো, এই যে লাউ দেখতে পাচ্ছ, এই যে লাউটা হচ্ছে, এখানে হচ্ছে সবজিটা সব তুলবো। দেখো লাউটা একটু কম হয়েছে, লাউ দিয়ে আলু দিয়ে করব বললাম। আর এই যে ভাত রয়েছে, কালকে জলটা ফেলে দিয়েছি, আর রাতের বেলা ভাতটা আমি শুকনো রেখে গেছিলাম, একটা বেগুন ভাজা দিয়েছে, বাড়িতে এসে ভাত খাবো সেই জন্যে। তারপরে তো বড়টা ঢাকাঢুকি দিয়েছিল, ও জল আর ঢালেনি, আমিও বলতে ভুলে গেছি আর কি। সকালবেলা উঠে জল ঢাললাম, তারপরে দেখলাম যে জল ঢালতে গিয়ে দেখলাম যে ভাতটা ভালোই ছিল। তারপরে আবার যখন বেলার দিকে দেখলাম জলটা একটু ঘোলাটে টাইপের হয়েছে। আমি জন্য জলটাকে বারবার ধুয়ে ফেলে দিয়ে ভাতটা রাখলাম। আর সত্যি বলতে কি বলো, একসময় প্রচুর কষ্ট পেয়েছি, তোমরা তো জানো, ভাত এই খাবারের জন্যে। তাই জন্য না কোনো কিছু খাবারই আমি ফেলি না, সবসময় চেষ্টা করি যে মানে সে খাবারটা মানে ধুয়ে খেতে। ভাবি যে আমরা তো অনেক ভালো আছি গো, আমাদের থেকেও তো কত মানুষ কষ্টে আছে। তারপরে যে চারিদিকে খবর দেখছি, এই দেশ যুদ্ধ লেগেছে, সেই দেশ যুদ্ধ লেগেছে। তো দেখো যাদের দেশে যুদ্ধ লেগেছে, কত গরিব মানুষ আছে, বিদেশে কাজের জন্যে গেছে, তাদের বলো তো পরিবারের কি অবস্থা হচ্ছে, টেনশান হচ্ছে, কত কিছু হচ্ছে, তাই না বলো? আমরা কিন্তু ঘরে তবুও তো ভালো আছি, নুন ভাত ফ্যান ভাত খেয়ে। তবে মানে কি আমি বলবো, দেশের ছেলে দেশে থেকে কাজ করা ভালো। মাছ ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে, আর ভাতও প্রায় আমার হয়ে এসছে, জানো তো, আমাদের দেখাই ভাতও একটু হয়ে এসছে, একটু বাকি আছে। আর এই যে লাউটা এখানে তুলবো, ও এই বাটিটায় মাছ রাখবো। আর এই যে আমি কি করেছি দেখো, একটা মাথা তো, মাথাটাকে ভেঙে টুকরো টুকরো করেছি আর কি, এই লাউতে দেবো বলে। ধনে পাতা হলে ভালো হতো, তো ধনে পাতাটা নিয়ে। আর লাউটা দেখো কদিন ধরে শুকিয়েছে, সে কবে এনেছি, এখন মনে হচ্ছে কেমন কালচে কালচে হয়ে গেছে, আজ তরকারিটা ভালো কালার হবে না। লাউ যেহেতু অল্প, সেহেতু ওই আলুটা দিয়ে দেবো, মাছের মাথা আছে তো, দিয়ে হয়ে যাবে দুটো মিশিয়ে। শুধু লাউ করলে হতো না কেন, বেগুন করেছি, মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করেছি। দাঁড়াও দেখাই তোমাদের, এই যে তোমাদের তো দেখিয়েছি, দেখো মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা করেছি। আর এই যে লাউ হলো, এই জলটা ফেলে দেবো, হয়ে যাবে। অনেকটা টাইম হয়ে গেছে, বর এসে যাবে এখন, দাঁড়াও। এখানে ছেলেকে বলছিলাম যে বাড়িতে আছিস বাবা, তবু তো ক্যামেরা ধরার মতো নেই। বলছে মা বাড়িতে থেকে তো আমি বসে থাকি না, বলো পরীক্ষার জন্য তৈরি। তো জানো তো, কারোর যদি জানা থাকে আমাকে কমেন্ট করো তো বন্ধুরা, যে WBGর যে ফর্মটা কিছুতেই না, মানে ফোনে সার্চ করছি তো দেখাচ্ছে না। অনলাইন যারা কাজ করে তাদেরকেই জিজ্ঞাসা করছি, তারা বলছে যে বেরোয়নি। ওর বন্ধুবান্ধবের কাছে কারোর কাছে কোনো খবর নেই। কেউ বলছে WBG দেবো না, এতদিন ধরে বছর নষ্ট হবে। কেউ বলছে আমি সায়েন্স পড়বো না, অন্য কিছু পড়বো, অন্য লাইনে চলে যাব আর কি। তো আমি কি করব না, দেখো আমি না বুঝতেই পারছি না, আমার মাথা কোনো কাজ করছে না। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়েছি। কোন কলেজে মানে আমাদের বাড়ি কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্টে, সেখান থেকে মোটামুটি কোন কলেজে পড়লে প্লেসমেন্ট ভালো হবে, ছেলে পরবর্তীকালে একটা ভালো কাজকর্ম পাবে, এগুলো যদি তোমাদের কারোর জানা থাকে তোমরা একটু আমাকে জানিও তো। সত্যি বলতে আমার তো জানা নেই, আমাদের জানা নেই আর কি। আমার শ্বশুরবাড়ির দিকে জানা থাকলেও তো এটা মুর্শিদাবাদের দিক, আর মুর্শিদাবাদ আর আমাদের বাড়িটা অনেকটা দূরত্ব। ভালো মন্দ কী বলবে বলো তো। আর আমার শ্বশুরবাড়ির দিকে কেউ এখনও সব বিয়ে 3rd ইয়ার কমপ্লিট করা। আর মামা শ্বশুরের বাড়ির দিকে তারা ডাক্তারি পড়েছে, সায়েন্স পড়েছে আর কি। এখানে দেখো লাউ ঘন্টতে দিয়ে দিয়েছি মাছের মাথা। আর আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, এই যে ভাত হয়েছে, এই যে বেগুন মাছের তেল দিয়ে আলু দিয়ে, আর মাছের ঝোল হয়েছে, আর হয়েছে লাউ ঘন্ট। আর যেটা বলছিলাম, তো ওই শ্বশুরবাড়ির দিকে যদি কেউ খবর দেয় তো আমি তো মানে বুঝতেও পারবো না, জানতে পারবো না। বাপের বাড়ির দিকে আমার এত কেউ শিক্ষিত নেই। তো তোমরা যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। তবে আমার ছেলে AI এর উপর পড়াশোনা
করতে চাইছে, কেন এখন এটাই চলছে আর কি, যখন যেটা চলে তার উপরে পড়াশোনা করলে চাকরি বাকরিটা ভালো হয়। তোমরা আমাকে একটু জানিও তো। একটু জল দিয়ে মাথাটা ধুয়ে দেবো, শুকিয়ে গেছে। তো বরকে বললাম বাসনটা জল দেয়, তখন খেতে বসেছে। ছেলে মাছ খাইনি, অর্ধেক খেয়ে দেখো রেখে চলে গেছে। অর্ধেকও খাইনি আমি, একটুখানি তুলে খুঁটে খাইছিলাম। ভালোই লাগছে না এখন মাছটা। বর আমার জন্য মাছ রেখে গেছে, তার কারণ হচ্ছে শরীরটা বলছে তোমার খুব দুর্বল, তোমার বেশি করে মাছের দরকার, কিন্তু আমি মাছটা ভালোই বাসি না। সবজি ভাত আসলে আমি ভাত খেতে পারছি না, তার কারণ হচ্ছে এইটুকুনি ভাত নিয়েছি। তোমার একটা মেয়ে এইটুকু ভাত খাওয়া, বুঝতে পারো তাহলে? ভাতটা আমি একদম খেতে পারছি না, কেন জানি না। আর রুটি হলেও তাই, মানে কালকে বিয়ে বাড়িতে 2টো কচুরি খেয়েছি, মনে হয় পেট ভরে গেছে আমার। ওরা খেয়ে উঠে গেছে, আমি অনেক খাচ্ছি। এখানে বরের সাথে কথা বলছিলাম আর বলছিলাম, তো এখানে অনেক রকম কথাই থাকে যেটা হয়তো মানে স্বামী স্ত্রীতে বলা যায়, কিন্তু আমাদের যেহেতু না আছে বারান্দা, না আছে ঘর। ছেলের যখন পরীক্ষা দিতে গেছিলাম তখন হচ্ছে সবাই বলছিল আমাকে, মোটামুটি 2-1জন যারা ব্লগ হয়তো দেখে, যে তোমার সত্যিই কি কষ্ট গো, আমাদের এত ঘর বাড়ি থাকার পরেও একটু টাইম মানে দিতে পারি না, আমরা স্বামী স্ত্রী একসাথে বসে কথা বলতে পারি না। তোমাদের দেখো কত সুন্দর, তোমাদের বসার শোয়ার জায়গা নেই, ছেলে থাকে সবসময় ঘরে, তারপরেও কিন্তু তোমরা কি সুন্দর একে অপরের সাথে কথা বলো। তো সবথেকে বড় কথা, মনের যদি মিল থাকে না, বলে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, সেই রকম হচ্ছে ব্যাপার। মনের মিল বড় কথা। তবে হ্যাঁ, কষ্ট তো হয়, কষ্ট তো আছে, একটা স্বাধীনতা নেই। আর স্বাধীনতা বলতে কি, ধরো ছেলে চৌকিতে বসে পড়ছে বা অনলাইন ক্লাস করছে, আমি যে পাশে গিয়ে একটু লম্বা হয়ে টান টান হয়ে শোবো সেই উপায় নেই, বা একটু বসবো সেই উপায় নেই। বর রাজমিস্ত্রি কাজ করে আসে, এমন এমন দিন যায় যখন ওর হাতে পায়ে যন্ত্রণায় ও থাকতে পারে না, ও যখন একটু টান টান করে হাত পা ছেড়ে একটু শোবে সেটাও হয় না। তো চোখের উপরটা আমাদের রাতে শুতে তো ভীষণ কষ্ট হয়, অন্তত গরমকালে। শীতকালে তবু চাপাচুপি করে একটু শোয়া যায়, কিন্তু গরমকালে না আমাদের শুতে খুব কষ্ট। তবে চৌকিটা ভীষণ ভেঙে গেছে, যখন একটা অন্য জায়গায় ঘর নেবো বা অন্য বাড়ি যাব, তখন আমার সবার আগে কাজ হবে যে চৌকিটাকে পাল্টানো। চৌকিটা না পাল্টালে হবে না, জানো তো, 3টে মানুষ হয় না আমাদের চৌকিতে। সন্ধ্যায় সবাইকে নখ পালিশ করলে হাতটা বেশ সুন্দর লাগে, নখগুলো আরও বেশি সুন্দর লাগে। তো সুন্দর শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? তো এখন 7টা 7:30 বাজে, বড়মশাই সন্ধে দিয়ে গেছে চা করতে। কারেন্ট চলে গেছিলো, কারেন্ট এসেছে, আর ছেলে বাড়ি নেই, ছেলে গেছে পড়তে। দাঁড়াও ছেলের সিটটা দেখাই, কেন তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে সিটটা, দাঁড়াও, এই সিটটা হচ্ছে আমার ছেলে সব সময় মানে এখানেই শুয়ে বসে পড়াশোনা করে। তো নেই, ছেলে গেছে পড়তে, বড়মশাই চা করছে। আর যেহেতু বাড়িতে আওয়াজ হচ্ছে না, সেই জন্য ভাবলাম চলো একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। আমি শুয়েছিলাম, ছেলে ওই কটা গেল, 5টার পরে পড়তে গেল, সেই কারণে, বুঝেছো? তো শুয়েছিলাম, দেখো হাই উঠছে বেকার, কারেন্ট চলে গেছিলো। আর গরম পড়তে পারিনি, এখন সারাদিনে 50 বার কারেন্ট চলে যায়, 50 বার এত কারেন্ট চলে যায় বলার কথা না। আর একটা জিনিস দেখলাম, মনে হলো যে বলি, তোমাদের সাথে শেয়ার করি। কথাই বলে, যারা জীবনে সামনে থেকে কষ্ট অভাব এগুলো দেখেছে না, তারা কখনোই না ওই কষ্ট দেখে অনেকে আছে খারাপ পথে যায়, আবার ওই কষ্ট দেখেই অনেকে আছে সেখান থেকে শিক্ষা নিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। কষ্ট বলে না মানুষকে, একটা কথা 2টো দিক হয়, নেগেটিভ আর পজিটিভ। তো সেইরকমই তুমি কোন শিক্ষাটা নেবে সম্পূর্ণ নির্ভর করে তোমার উপর। তুমি ভালো শিক্ষা নেবে না খারাপ শিক্ষা নেবে, তুমি ভালো দেখে ভালো শিখবে না ভালো দেখে খারাপ শিখবে। যেমন হয় না, আমাদের ধরো অনেক বড়, অনেক পয়সা, সব কিছু বিলাসিতা সুখ, মানে যা কিছু চায় বাচ্চা কাচ্চা সব পায়, তখন সেই দেখে ধরো আমার বাড়ির বাচ্চা বলছে, ইস ওর বাবা মা ওকে সব দিতে পারে, আমার বাবা মা দিতে পারে না। আবার সেটা দেখে তখন হয়তো সেই নিয়ে অশান্তি করে। আবার অনেকে বাচ্চা আছে যেটা আবার সে বাচ্চা ভাবে যে ওর বাবা চাকরি করে তাই দিতে পারছে, আমার বাবা চাকরি করে না, আমার বাবা চাকরি না করেও আমার এই জিনিসটা পূরণ করছে, তা এটাও আমার অনেক ভাগ্য। তো একই জিনিসের 2টো ভাগ আছে, তুমি কোনটা নেবে সেটা তোমার উপরে।
নির্ভর করে, তাই বললাম আর কি, বুঝেছো। দেখি সব একটু একটু মানুষ যে যারা মানে দেখে আমাকে দেখে সব ভিডিও করা শুরু বা দুটো পয়সা তাদের সন্তানের জন্যে তারা কি ভালো করবে সেই সব ব্যাপার নেই, তারা নিজেরা কতটা নিজেদের ভালো রাখবে সেটা চিন্তা করে। আবার আমাকে বলে যে আমি সন্তানের কথা ভাবি নিজের কথা না ভেবে। আমি যাকে জন্ম দিয়েছি পৃথিবীতে এনেছি আমার কথা তো ভাববই, সেই একরকম। যাকে জন্ম দিয়েছি তার কথা তো আমাকে আগে ভাবতে হবে, তাই না? তারপর গিয়ে আমার কথা, এ হচ্ছে ব্যাপার। চলো, মুখে হাত পা জল দিয়ে আছি, হাই উঠেই যাবে। চা খাই, রুটি করব এখন। কটা বাজে বলো? আজকে ভিডিও এডিট ফেডিট করে এখন প্রায় 11:30 বাজে। এখন বসেছি, বাবু আজ পড়তে গেছিলো, ছেলে পড়া থেকে এসেছে, এসে ও পড়তে বসেছে। আবার কি আমার গালে বোরোলিং লাগাতে হবে, দেখো কি উঠেছে। কালকের ওই পাশে ওরা রং খেলছিল, একটু আবির দিয়েছে গালে, দেখো কি বেরিয়ে গেছে সব। আমার স্কিনে একদম সহ্য হয় না, জানো তো, আমার ভালো লাগে না। তো এখানে আছে লাউ ঘন্ট দিয়ে বড় মশাই ছেলের রুটি খাবে। আর বড় মশাই আটা বার করতে নামছে নিচে, এই যে দেখো দারাসিং। আর আমি দেখাই কি এনেছে বড়, যাও তুমি যাও। মুদি সদাই এই সপ্তাহে আনা হয়নি, এই সপ্তাহে অনেকটা খরচা হয়েছে আর কি। তো দেখে যেটুকু এখন এই সপ্তাহে লাগবে সেটুকু মানে আনতে হবে। তো ঝুরি ভাজা একদম ছিল না মুড়ি টুড়ি খাওয়ার জন্য, এটা ঝুরি ভাজা। আর আমার তেল ছিল না, বুঝেছো, এই দেখো তেল নিয়ে আসা হলো 1 প্যাকেট। এখন তো প্রায় লুজ তেল বিক্রি করা প্রায় কমেই গেছে, অনেকটাই বন্ধ হয়ে গেছে। আর লুজ তেল আর এই তেলের মধ্যে হয়তো ওই 50-100 গ্রামের তফাৎ। তবে কখনো কখনো লুজ তেল দোকানের হচ্ছে একটু গন্ধ হয়, তেল কাজটা ভালো হয় না। আগে তো লুজ তেলই খেতাম, এখন খাই না। আর এইখানে বড় আটা বার করে দিচ্ছে, এই হাঁড়িতে আটা নেই। তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। বন্ধুরা, ছেলে বড়ের খাওয়া হয়ে গেছে। আজকে কিছু তরকারি করিনি, ইচ্ছাও করেনি। লাউ ঘন্ট দিয়ে ওরা রুটি খেয়েছে। আর আমি এখন হচ্ছে ভাত রয়েছে অনেকটা, তার কারণ হচ্ছে দুপুরবেলা আজকে আমি ছেলেকে খাইয়ে দিইনি, আমার ভিডিওর কিছু কাজ ছিল আমি করছিলাম, তার জন্য ছেলে নিজের হাতে খেয়েছে। আর নিজের হাতে খেতে গিয়ে ও কিন্তু ভাত পরিমাণে কম খেয়েছে, ওর থালার ভাত আর বাবার থালার ভাত দিয়ে দুপুরে আমার খাওয়া হয়ে গেছে। এখন দেখো হাঁড়িতে অনেকটা ভাত রয়েছে, আমি হয়তো একটু খাবো, বাকিটা জল দিয়ে রাখবো। তো বাটিতে রাখলে এখন হবে না, এখন হাঁড়িতেই জল দিয়ে রাখবো, রেখে দিয়ে কালকে সকালে হাঁড়ি খালি করবো, এই হচ্ছে ব্যাপার। আর এখন রাত অনেকটা হয়েছে, পাশে কীর্তন হয়েই যাচ্ছে কদিন দিয়ে, কোথায় যে হচ্ছে বুঝতে পারছি না। আর সেই পরিমাণে আমার মশা খাচ্ছে, মশার চোটে থাকা যাচ্ছে না, প্রচুর মশা। কালকে এতক্ষণে বিয়ে বাড়ি ঘুরে চলে এসে বাড়িতে আমরা আর ছেলের কথা হচ্ছে। তো বর বললো ফিশ বাটারফ্লাই, আমি বললাম একদম আমার ভালো লাগেনি। বর বললো আমার খুব ভালো লেগেছে। ছেলে আবার বলছে যে দেখো মা, আমি একটাই খেতে পারিনি, আর আমাদের পাশে যে টেবিলে বসেছে তারা 4টে ফিশ বাটারফ্লাই খেয়েছে। তাহলে এক একজন আছে বাবা যারা পারে খেতে, আমরা পারি না বলে কি সবাই পারবে না এমন কোনো কথা নেই। যারা ভালোবাসে খাবারটা তারা তো খাবেই, তাই না? বলছে মা আমরা তো একটা করে কচুরি খেয়েছি, তারা মানে আছে এক একজন, কেউ 400-500 করে মাংস, মানে পুরো এরকম ঢ্যাপ নিয়ে বসে মাংস খাচ্ছে, খেতে পারে যারা তারা খায়। আমরা কেমন বলো, আমরা ঘরে বরঞ্চ বেশি খেতে পারি, বাইরের খাবারটা অত মানে করতে পারি না। মানে কোনো রেস্টুরেন্টে যেতাম খেতাম, সেটা আলাদা ব্যাপার, মানে বিয়ে বাড়ির খাবারটা একটা দেখবে মুখ মেরে দেয়। আর আমি ওই যে মোমোটা খেয়েছি যার জন্য আরোই খেতে পারি, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই সাথে থেকো, পাশে থেকো। আর অনেকদিন পর আজকে রিয়া ফোন করেছে, রিয়ার সাথে কথা হলো। শরীরটা ভালো না, সত্যিই চিন্তার বিষয়। আবার শরীর খারাপ হলে না, ছোট বাচ্চা থাকলে তাদের সত্যিই খুব টেনশন হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পাশে থাকো। খাবার নিয়ে হচ্ছে বলেছে একজন যে চকিতে বসে খাবার খেলে মানে তার দারিদ্রতা বাড়ে। প্রথমত আমাদের কোনো উপায় নেই, দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এর নিচে শুধু আমার এই যে খাবার পুরো এখানটা বিছানো দেখতেই পাচ্ছ। এবার এখানে দুটো মানুষ বসে খাবে কি করে, তোমরাই বলো, এখানে দুটো মানুষ বসে খাবে কি করে, সরানোর মতো উপায় নেই। এবার এখানে বসে খেতে গেলে যদি আমি এই চকির তলে খাবারটা রাখি, ছুঁচো নিয়ে কিছু নিয়ে বুঝতেও পারবো না, সব টেনে নিয়ে চলে যাবে, এই হচ্ছে। এই জন্য আমাদের মানে জানা জিনিসও আমাদের কোনো উপায় থাকে না, আমাদের হাত পা বাঁধা, সের জন্য। তো চলো সাথে থাকো, টাটা।